ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আজকে আমি আমার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়িতে এই 10টা 15 মতো। এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে আমার ইভিনিং ডিউটিতে মর্নিং থেকেই ভাবলাম একটা ভিডিও করাই যাক, কারণ অনেক দিন ঠিকঠাকভাবে ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর চারদিকে একটু আওয়াজ হচ্ছে, সেগুলো একটু কান দিও না, বিকজ বাড়িতে কাজ হচ্ছে, 3তলায় কাজ হচ্ছে। তো সেই জন্য টুকটাক আওয়াজ হতেই থাকবে ভিডিওর মাঝখানে, তো সেগুলোতে কান দিও না। তো যাই হোক, বাড়িতে অরি স্কুল চলে গেছে অনেকক্ষণ আগেই, আর প্রায় আসারও সময় হয়ে গেছে, 12টার সময় ওর ছুটি। আর যে যার মতো বেরিয়ে গেছে, আবার সকালে খাবার খেয়ে আবার বেরিয়ে যায়। আমাদের এরকমই মানে চলতে থাকে, কারণ বাবার তো নিজস্ব দোকান আছে কাছাকাছি, আর ওদিকে বিশ্বজিৎ কারখানা আছে। ও আসে, খেয়ে আবার চলে যায়। তো যাই হোক, ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো আজকে ভিডিওটা। তো এখানে আমি মিস্ত্রি দাদাদের জন্য বানাচ্ছিলাম চা। তো ওদের চা বানানো হয়ে গেছিলো, যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো তাই আমি আবার গরম করে দিচ্ছিলাম। তো ওদের জন্যই ছোটো ছোটো কাগজের কাপগুলোই রেখেছি, কারণ ওদেরকে ঘন ঘন চা দিতে হয়। তো চা দিলে ঘন ঘন কাপগুলো মাজাটাও আমার পক্ষে সম্ভব হয় না, তাই। তো ওদেরকে চা দিয়ে এসে নেক্সট কাজ ছিল ব্রেকফাস্ট বানানো। তো ব্রেকফাস্টে আজকে ভাবছিলাম একটু রুটি মতো বানাই আর বেগুন ভাজা বানাই। রুটি বানিয়ে বেগুন ভাজা, কারণ আটা মাখাই আছে, ময়দা মাখা আছে ফ্রিজে, সেটাই বের করে নিলাম। আর আমি জীবনে প্রথম এত জঘন্য রুটি বেললাম, জানো তো। আর ময়দা মাখা ছিল, দেখবে ময়দা মাখলে ফ্রিজে রাখলে না কেমন একটু নরম, বেশি অতিরিক্ত নরম হয়ে যায় না। আমি আটা মিশিয়ে তাতেও কাজ হয়নি, নরম ভাবটা তাও কাটেনি। তো তার জন্য আমার আটা মাখাটা সব থেকে বাজে হয়েছে আজকে বেলাটা। আর এখানে বাবার জন্য খাবার গোছাচ্ছিলাম, বাবাকে টিফিন বক্সে করে পাঠিয়ে দেবো রুটি আর বেগুন ভাজা। আমার এখানে রান্না প্রায় হয়ে গেছে। এখানে বসিয়েছি ভোলা মাছের ঝাল, আর এখানে হচ্ছে ঝিঙে আলুর তরকারি হবে, তাই কেটে রাখা আছে। এই দেখো ধনেপাতা। তো এখনকার ধনেপাতা না পুরো সোনার দামের সময়। তো এখনকার ধনেপাতা খেতেও টেস্টি, মানে ফ্লেভারের জন্য ধনেপাতা দেওয়া হয়। তো গন্ধটাও কিন্তু অসাধারণ লাগে, সবে ধনেপাতা উঠেছে। তো তার জন্য ধনেপাতা এখন খুব দামি, আর টেস্ট মানে তরকারি দিলে ভালোও লাগে। এই কড়াই দুটো না মানে তাড়াতাড়ি রান্না করার জন্য একদম পারফেক্ট। মানে আমি যে স্টিলের কড়াইটা কিনেছি, ওটা না মানে একটু আস্তে আস্তে স্টিমে রান্না করতে হয়। তো এখন অফিস যাবো, তাড়াহুড়োর সময় অত আস্তে আস্তে রান্না করার সময় নেই, তার জন্য আমাকে এই দুটো কড়াই বার করতে হয়েছে। তো কড়াইগুলোর মানে খুবই পুরনো, আর ঠিক করে মানে কি বলবো, মানে খুবই পুরনো হয়ে গেছে বলে এরকম দেখতে হয়ে গেছে। বাট সেগুলো একটু ইগনোর করে একটু ম্যানেজ করে নিই। বাট আমি এইভাবে তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই, কারণ আমাকে অফিসেও যেতে হবে, প্লাস রান্নাও করতে হবে, প্লাস অরি যেহেতু এখন বাড়িতে থাকে, মানে আগে মার ওখানে যেত, বাট এখনও বাস এখানে আসে বলে তো এখানেই থাকে অরি, মানে মাদের ওখানে যায় বিকেলে। দেখো কড়াইয়ের কথা বলতে বলতে কোথায় চলে গেছে। তো যাই হোক, এই কড়াইগুলো এই জন্যই রান্না করা, তাড়াহুড়ো করার সময় আমি এই কড়াইটাকে ইউজ করি, তো একটুখানি ম্যানেজ করে নিই। এখানে মাছের ঝাল রেডি, মোটামুটি রান্না হয়ে গেছে। এখানে অরির জন্য সুজি হচ্ছে, অরি সন্ধ্যাবেলায় খাবে।
আর এখানে অরির তরকারি, এখানে আমাদের ঝিঙে আলুর তরকারি, এটা লঙ্কা ছাড়া, এটা লঙ্কা দেওয়া। আর মোটামুটি সব কমপ্লিট। এখন আমি রেডি হব, স্নান করতে যাব, রেডি হব, রেডি অফিস যাব। ভরা হয়ে গেছিলো, ভিডিও করতে ভুলে গেছিলাম, আবার আমি খুলে খুলে দেখাচ্ছি। এই যে ভাত, তাড়াতাড়ি করে যাই, রেডি, স্নান করে নিই, স্নান করে নিয়ে বেরোবো। অরি আবার আসছে, মানে আমাদের 440 ভোল্ট চলে আসবে এক্ষুনি। তাড়াতাড়ি করে আমি স্নানটা করে নিই। ঠিক আছে, যাচ্ছি বিশ্বজিৎ, অরি আমাকে স্টেশনে দিয়ে আসতে যাচ্ছে, স্টেশন থেকে আমি ট্রেনে উঠবো। তো নেক্সট ডে ইভিনিংয়ে যেহেতু অরির ছুটি ছিল, ঐশ্বরিতরের সময় ছিল, তাই আমরা একটু সন্ধ্যাবেলায় ঘুরতে গেছিলাম। অফিস মর্নিং ডিউটি ছিল আমার, আমরা একটু চারকোণে গেছিলাম, দেখতেই পাচ্ছ। তো আমাদের এখানে মোটামুটি ফেমাস একটা ক্যাফে বলতে পারো, রুফটপ। তো এখানেই গেছিলাম, আমি ফার্স্ট টাইম গেছি, বাট বারাসাতে হয়তো সবার লাস্টে আমিই গেলাম এতদিন পরে। এতদিনে সবার ঘোরাটোরা হয়ে গেছে, সেলফি টেলফি তোলা হয়ে গেছে। তো যাই হোক, অ্যাম্বিয়েন্সটা খুব একটা খারাপ না, ভালো মোটামুটি। আর এখানে অরি আর বিশ্বজিৎ বসে আছে, আর আমি ওর পাশে বসে আছি, আমি টুকটুক করে বসে বসে ভিডিও করছিলাম। তো ফার্স্টে গিয়ে কফিটা খেলাম। কফি খাওয়ার পরে আমার আর বিশ্বজিতের জন্য চাউমিন মানে নুডলস অর্ডার করেছিলাম, তো সেটা খাচ্ছিলাম। অরি যেহেতু নুডলস খেতে খুব একটা পছন্দ করে না, ওর জন্য স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। এই যে স্যান্ডউইচ, ও তো ভিডিও করতে দেবে না, তার জন্য হাত দিয়ে রেখেছে। আর এদিকে অরি দেখো, এখন একটা দোলনা মতো ছিল, ওখানে বসে এনজয় করছে ওর বাবার সাথে। বাড়িতে চলে এসেছি, আর তোমাদের তো বললামই যে একটু মুখে ক্লান্তি ভাব। সেদিন না ওই মন্দিরে যে গেছিলাম, তো ওভাবে রোদে পুড়ে মুখটা পুরো ট্যান পড়ে গেছে, তোমরা দেখলেও তো বুঝতে পারবে, মুখটা পুরো কালো হয়ে গেছে, ট্যানটা রিমুভ করতে হবে ইমিডিয়েট। তো আজকের ভিডিওটা এইটুকু, রাত হয়ে গেছে অনেক, দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। আর তোমাদের বলছিলাম না বাড়িতে কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে না হচ্ছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে। তো এখনকার মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।